গানটা হলো আমাদের সাটুরিয়ার মহান একজন সাধক সাধক কালুসা ফকিরের এই গান। কি গান? নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না মন তাহারে, ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বিরে ভীষণ। গানের ভিতরে পাইলাম প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, দেখে কত ভ্রমর হয় পাগল। ওই ফল আবার গুরু খাইয়া শিষ্যেরে দিলে অমর হয় সে সংসারে। বাজান বাজান গান তো শুনলাম, কিন্তু গানের ভেদ তত্ত্ব তো আমার কোনো কিছুই বোঝা হইল না। আবার যাইতেছি রাজবাড়ি কইছি গোয়ালন্দ ঘাট থেকে হইল কালোখালী তফাদিয়া গ্রামে। হ্যাঁ মনে আছে বাজান? তো যাওয়ার সময় ট্রেনের মধ্যে এক অন্ধ লোক দোতারা বাজাইয়া গান গায়। তো গান প্রিয় মানুষ, আমরাও দুই চারটা গান করি, গান শুনলেই তো ওই জায়গায় একটু বসতে মনে তো একটু বসছি, পাশে যাইয়া গান করতেছে দোতারা বাজাইয়া ফুল যখনই গাছে ফুটে যাইও গাছের নিকটে, চুম্বন কইর দুই ঠোঁটে নুয়াইয়া মাথা। তো মুরব্বী বাবা জিরে জিজ্ঞেস করলাম, বাবা গান তো গাইলেন, কিন্তু গানের ভেদ তত্ত্ব তো কিছুই বুঝলাম। কয় মুরিদ হইছেন নাকি? আমি কই হ মুরিদ তো হইছি। কয় তাইলে পিসাবের কাছে যায় জিজ্ঞেস করি। হ্যাঁ কয়ে দিব যে ফুল যখনই গাছে ফুটে, এই ফুল কোন ফুল? যাইও গাছের নিকটে, ওই গাছের নিকটে কেমনে যাইবেন? চুম্বন করবেন দুই ঠোঁটে নুয়াইয়া মাথা। এটার পুরা বেদ তত্ত্বটা গুরু গোসাই যিনি, তিনিই কেবল বইলা দিতে পারেন। গোড়ার খবর বাজাও। আজকে যেহেতু মন মতো একজন সাধক গুরু পাইছি, তার কাছে এই কথা না জিজ্ঞেস করা পর্যন্ত আমার মনে শান্তি নাই লাগছে। আর গানটাও যেহেতু আমার দরদি গায়া ফেলছে, মিউজিকের গান, ওই জায়গায় থেকে যেহেতু একটা আল পাইছি, তুরুক যখন আয়া পড়ছে, দাদা গুরু রশিদ সরকার কইছে তুরুকের সময় তুরুক না দিলে বলে হে প্লেয়ারের জাতি। যেহেতু আমার আইসা পড়ছে, তাইলে আমার গুরুজির কাছে আজকে এটা একটু জানার বোঝার প্রয়োজন আছে। এর জন্যে কালু সাফা আবার আরেকজন সাধকের ওই গানটা আমি গুরুর কদমে রাখার জন্য চেষ্টা করলাম। আমার গুরুজি মনোমুগ্ধকর কথা আলোচনা আমাদের মাঝে রাখলে আমরা ভক্তকুল যারা আছি তারা এই ভেদ তত্ত্বগুলো পূর্ণাঙ্গ বুঝতে জানতে পারে। এইবার যা বলে গেছে এর মধ্যে গুরু গোসাইদের কোনো কথার মধ্যে কোনো প্যাচ ধরা, এইটা কোনো ভক্তের শিষ্যের কর্ম না। আমি শুধু বাবাজিনের কাছে জানতে চাই যে দয়াল, আমি তো কেবল শিষ্য পর্যায়ে আছি। একটা শিষ্য, তারপরে হলো সেবক, তারপরে হয় দাস, তারপরে হয় ভক্ত। ফের শক্তি ভেঙ্গে বলো, ঘুরতে ঘুরতে জনম গেল, আমার বেলা গেল ধরছে কুনে সায়। গুরু দয়াময়, আজকে কাফের শক্তি বোঝাও না। কাদিরুন আর কাবেদুন, কায়মুন আর কুদ্দুসুন, কোন নামে কোন শক্তি রইয়া যায়। এর কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্ত হইয়া কাফের শক্তি, সেই ভক্ত নবীর দলে জায়গা কইরা লয়। কাহারুনে কি ধন বুঝায়, কাবিউনে কোন কথা কয়, জানতে পারলে থাকতো না সংশয়। এর এক একটা শক্তি অর্জন করতে যাইতে হবে কোন সাধন পথে, কোরআন মতে দয়াল বুঝাইবা আমার। কাফেতে কলিজা ঘেরা, আমি এই কাপ শক্তি হইলাম হারা।
আজকে ভাবের মারা মাইরা লও আমার বাজান তোমার যার উপরে নজর হইয়া যায় তার সকল খবর কেবল আমার বাজান রশিদের অন্ধে পথ ঘোরা। গানটি রাখলাম আমার দয়াল গুরুজি এই জায়গার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে কাব যে শক্তিগুলো আছে সেই শক্তি কোন সাধনার বলে আমি অর্জন করতে পারবো সেই কাব শক্তিগুলো এটা আমার দয়াল পঙ্খানুপঙ্খভাবে আমাদেরকে বোঝাবে। এই যে তোমার যার উপরে নজর হইয়া যায় তার সকল খবর কেবল রশিদের অন্ধে পথ ঘোরায়। আমি জানি দয়াল পীর মুর্শিদের নজর যদি কোনো ভক্তের উপরে থাকে ওই ভক্ত কোনোদিনও বিপদগামী হতে পারে না। একটু আগেই তো দয়াল বললেন যে মুর্শিদ নাম যার হৃদে ভরা এইভাবে তার ভরা কি আর যায় রে মারা। ও তুই পরে দেখ না ঝড় তুফানে দেখবি দয়াল মঙ্গল চান আমার রশিদ চান এসে তোর সামনে খারা। মুর্শিদ নাম যদি হৃদে থাকে ওই ভক্তের ভরা কোনো দিনও ডুবতে পারে না। এটা আমি বিশ্বাস করি। এর জন্যই তো বাজান রশিদ সরকার কয় যে তোমার যার উপরে নজর হইয়া যায় তার সকল খবর। কেন সে জানে যে গুরুর নজর যার প্রতি থাকে তার ভরা কোনো দিনও ডুবতে পারে না। কিন্তু আমি তো আসলে প্রকৃত পক্ষে ভক্ত হতে পারলাম না। দুনিয়ার মোহমায়ায় পড়ে দুনিয়ার এই জড় জগতের শত আবর্জনা মোহমায়া সংসার আদি স্ত্রী পুত্র বাড়ি গাড়ি টাকা করি এই বিষয় বদ্ধ হয়ে আমি তো আমার রশিদ চানকে আমার শরীয়ত চানকে আমার মঙ্গল চানকে আমি ভুলে রইলাম। আমার দ্বারা তো আসলে গুরু ভজন করা হলো না। কারণ সাধক বলছে গুরুকুল পাইতে হলে তোমার সমাজের লোক কুল তেজিতে হয় তুই কোন কুলতে যাবি। আমি তো এই সমাজের কুলেই পড়ে রইলাম। আমার তো আর আমার গুরুর কুলে যাওয়া হলো না। যদি গুরুর কুলে আমার যাওয়া হইতো তাহলে তো আমার আর এই ব্যাধি এই যন্ত্রণা থাকতো না। দুনিয়াতে যারা সমস্ত কিছু দুনিয়াকে ত্যাগ করে একেবারে পীর মুর্শিদের চরণ কমলে যুগল চরণে পড়ে থাকতে পারে সেই তো কেবল তুলতে পারে। কিন্তু আমি তো সেটা আমার দ্বারা হলো না। কারণ আমি তো দুনিয়াদারির মোহমায়ায় আবদ্ধ। আমাকে টাকা ইনকাম করতে হবে, নাম যশ খ্যাতি অর্জন করতে হবে, অনেক বড় শিল্পী হতে হবে। কিন্তু আমি তো অনেক বড় ভক্ত হতে হবে সেটা আমার কলবে কোনোক্ষণ ধারণ করতে বাবা। কিন্তু যারা দুনিয়াকে ত্যাগ করে দুনিয়াকে পিছনে ফেলে দুনিয়াকে তালাক দিয়ে যারা একনিষ্ঠ আমার দয়াল মঙ্গল চাঁদের চরণে আমার রশিদ চাঁদের চরণে আমার আবুল চাঁদের চরণে পড়ে থাকতে পারে তারাই তো দুনিয়াতে কামিয়াবি হতে পারে। আমার দ্বারা তো তা হলো না। এমন একজন ভক্ত ছিল জুলহাস। গান শুনেছিল হালিম সাইজি গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনে তারে তার লাগাবি তোর গুরুর কালবে উঠলে ফায়েজ তুই তোর কলবেও আলাপ পাবি প্রেম রসে থাকো ডুবি ডুবি ইশকেতে ইলাহি পাবি প্রেম রসে থাকো ডুবি। জুলহাসের সাথে গনিমি আশার সাথে এমন কানেকশন এমন বিনা তারের কানেকশন ছিল। গনিমি আশা দরবার থেকে 100 মাইল দূর থেকেও যখন জুলহাস বলে চিৎকার মারত ভক্তের কালবে এসে সেই জুলহাস চিৎকারটা সারা দিত। ভক্তও যখন দয়াল গনিচান বলে চিৎকার মারত সাথে সাথে গনিমি আশার কালবের মধ্যেও ভক্তের সে ডাক দিয়ে সারা দিত। একদিন ভক্তদেরকে নিয়ে আমার গনিমি আশা ভক্ত সমাবেশ করে আলোচনা করে তরিকতের আলোচনা। হঠাৎ করে বাবা
দুনিয়াতে সবাই তো গুরুর পাগল, কিন্তু কোন কোন গুরু কোন কোন ভক্তের জন্য পাগল থাকে। আমার দাদা গুরু রশিদ সরকার যখন বরিয়াবর দরবারে 15ই চৈত্র ওরস হইতো, যদি যাইতে একটু লেট হইতো, হাজারো লোকের সমাগম বরিয়াবর দরবারে, কিন্তু তুলাচান কইতো যে তোরা এত ভক্ত আসোস, কিন্তু আমার পাগলাটা এখনো আসে না, আমার পাগল রশিদ তো এখনো আইলো না। তাহলে শত শত লোক চেয়ে থাকে তুলাচাঁদের দিকে, কিন্তু তুলাচাঁদ চেয়ে থাকে আমার রশিদ পাগলের দিকে। তাই গুরু তো কোনো কোনো ভক্তের জন্য পাগল হয়। গনি মিয়া সাথে এমনি হৃদয়ের মধ্যে জুলহাসের ছবিটা যখন ভেসে উঠছে, জুলহাস বলে একটা চিৎকার মারছে, জুলহাসের কালবের মধ্যে এসে সেই হাতটা লাগছে। আশেপাশের তরিকতের ভাইরা সবাই মনে মনে একটু কষ্ট পাইছে। আমরা বাবার দরবারে এতদিন ধরে আসি, বাবার দরবারে কত বড় বড় গরু ছাগল নিয়ে আসি, কত টাকা পয়সা দেই ওরসের সময়, কিন্তু বাবার মুখে আমাদের নাম একটাবারও শুনলাম না। কোন জায়গার জুলহাস তেমন দরবারেও দেখি না, বাবাই খালি জুলহাস জুলহাসি করে, আমাদের কারো কথা বাবার মনে পড়ে। গনি মিয়া সাগুরু তো অন্তর্যামী, বলে আহারে নাদানেরা, মায়ের পেটের ভাই থাকলে হয় বেশাদের ভাগী, তরিকতের ভাই নাকি তোর নিদান কালের সাথী, তোর নিদান কালের সাথীর এই কালেই তুই একজনের ভালোবাসা সহ্য করতে পারস না, পরকালে গিয়ে তুই তার সাথী কিভাবে হবি? আহারে পাগলেরা, ওরে নাদানেরা, তোরা যদি একবার বুঝতি যে আমার সাথে জুলহাসের সাথে কেমন বিনা তারের কানেকশন, তাহলে তোরা এই কথা কোনোদিনও বলতে যাবে। যাক, তারপরেও যেহেতু বলেছিস, বাবারা, আজকে আর তোমাদের সাথে আলাপ আলোচনা করব না। আমার মুখ দিয়ে যেহেতু জুলহাসের কথা, জুলহাসের নাম বেরিয়েই গেছে, চলো যাই, আমার পাংশি নৌকাটা তাড়াতাড়ি করে সাজাও। আমি আজকে জুলহাসের বাড়িতে যাব, আমার জুলহাসকে দেখার জন্য মনটা কেমন আনচান আনচান করতেছে। চলো তাড়াতাড়ি আমার পাংশি নৌকাটা গিয়ে সাজাও। গুরুর হুকুম ফরজে আয়, হুকুম দেওয়ার সাথে সাথে ভক্তরা তড়ি ঘড়ি করে তাড়াতাড়ি করে আমার গনি মিয়া সার পাংশি নৌকাটা সুন্দর করে প্রস্তুত করেছে, সাজিয়েছে। এসে বলে, বাবা, আপনার নৌকাটা তো প্রস্তুত করে ফেলছি, রেডি করে ফেলছি। তাহলে চলো, আমি আমার প্রাণের ভক্ত, আমি জুলহাসকে দেখতে যাব। আমার মনে তো মানে না, যত তাড়াতাড়ি সম্ভব নৌকা ছেড়ে দাও, জুলহাসের বাড়ির দিকে রওনা। তাড়াতাড়ি করে জুলহাসের বাড়ির দিকে নৌকাটা ছেড়ে দাও। গুরুর হুকুম পাওয়ার সাথে সাথে নৌকাটা জুলহাসের বাড়ির দিকে ছেড়ে দিয়েছে। যাইতে 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 একেবারেই যখন জুলহাসের বাড়ির কাছাকাছি নৌকাটা চলে গেছে, জুলহাস দূর থেকে তাকিয়ে দেখে যে আমার প্রিয় মুর্শিদের, আমার গনি মিয়া সার নৌকা, আমার মঙ্গল চাঁদের নৌকাটা আমার বাড়ির দিকে আসতেছে। আজ কতটা দিন হয় আমি আমার প্রিয় মুর্শিদের দরবারে যাইতে পারি না, আমি কতদিন হয় আমার মঙ্গল চাঁদকে দেখি না। আমার দয়াল তো অন্তর্যামী, সে তো ভক্তের মনের খবর জানে রে। আমি যে যাইতে পারি না, আমার দয়াল ঠিকই জেনে, আমার দয়াল নিজে আমার বাড়ির দিকে আসতেছে নৌকা দিয়ে। জুলহাস করো জোর হাত করে নদীর ঘাটলার মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে, কখন এসে দয়ালের নৌকাটা তার ঘাটে ভিড়বে। জোর হাত করে যখন দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে
নৌকাটা এসে জুলহাসের বাড়ির ঘাটায় ভিড়েছে। ভিড়ার সাথে সাথে জুলহাস গনিমিয়াসার কদমের মধ্যে ভক্তি দিয়া চরণ দুইটা বুকের মধ্যে জড়ায় ধরছে বাজান। আজকে কতটা দিন হয় তোমাকে দেখি না, তোমাকে একটা নজর দেখার জন্য মনটা কেমন আনচান আনচান করে। তুমি তো ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, তুমি তো দয়াল, ঠিকই বুঝতে পারছো যে তোমার জুলহাস তোমাকে দেখার জন্য আসতে পারতেছে না, তাই তোমার মনে সাড়া দিয়েছে, তুমি আমাকে দেখার জন্য এসেছো বাবা। আজকে আমি কত বড় সৌভাগ্যবান যে আমার বাড়িতে রহমতের চরণ নিয়ে দয়াল তুমি আসছো। যেই বাড়িতে পীর মুর্শিদের চরণ পড়ে ওই বাড়িতে রহমতে পরিপূর্ণ হয়ে যায়। আজকে আমার বাড়িটাও তেমনি রহমতে পরিপূর্ণ হয়ে গেল। দয়াল তোমার চরণ পেয়ে আমি ধন্য হলাম যে তোমাকে হাজারো মানুষ দাওয়াত করে আনতে পারে না, আর তুমি না বলাতেই আমার বাড়িতে এসে তোমার রহমতে চরণ ভক্তি করে বাড়ির ভিতরে নিয়ে বসাই। গরু বসায় আসলে তাদেরকে তো আদর আপ্যায়ন করতে হয়। স্ত্রীকে বলে বাবা আসছে, তাড়াতাড়ি তার জন্য সেবার ব্যবস্থা করো, বাবার সেবা নিবে। স্ত্রী তড়িঘড়ি করে বাবার জন্য সেবার ব্যবস্থা, বাবার সেবা নিচ্ছে। সেবা নেওয়ার পরে উঠানের মধ্যে বাবাই বসে আছে। জেনারেটরে চালাও না ভাই, জেনারেটরে চালাও, গানটা শেষ হোক, তারপরে বারবার আপ ডাউন করলে মানে ট্রেন থাকে না। হ্যাঁ ভাই, কারেন্টে দাও না জেনারেটর। গনিমিয়াসা বাড়ির উঠানে বসছে, জুলহাস হাত পাখা দিয়ে বাতাস। গনিমিয়াসা ভক্তকে বলে, ভক্তরে সারাটা জীবন তো বললি যে দয়াল মঙ্গল চান তোমার হাতে হাত দিয়ে আমার জীবন যৌবন যা কিছু আছে সব কিছু দয়াল তোমার চরণে আমি অর্পণ করে দিয়েছি, আসলে কি দিতে পারছি? ওই বাবা আমি তো চেষ্টা করেছি, কিন্তু আমার কতটুকু দেওয়া হয়েছে আমি তো সেটা বলতে পারি। কয়েক দিজি দিতেই পারতি, তাহলে তোর বাড়িতে এই যে এত বড় টিনের ঘর দেখা যায়, তুই এই ঘরটা কার জন্য রাখছস তুই কি বলতে পারোস? জুলহাস বলে, কেন বাবা, এই ঘর তো আমি আপনার জন্যই রাখছি, কারণ আমি জানি যে আমার দয়াল গনি চাঁদ যদি তার রহমতের কদম আমার বাড়িতে কোনোদিন রাখে, আমার দয়ালকে উপযুক্ত একটা জায়গায় যদি আমি বসতে দিতে না পারি, তাহলে তো আমি ভক্তের কাতারে থাকি না। তাই এই ঘরটা তো আমি তোমার জন্যই রাখছি, যেন তুমি এসে এই ঘরে একটু আরাম করতে পারো। এই ঘরটা তো তোমার। বলে, ঘর আমার? বলে, হ্যাঁ বাবা। কয়, তাহলে আমার ঘর তোর বাড়িতে থাকবে কেন? এই মুহূর্তে ঘরটা ভেঙে তাড়াতাড়ি আমার নৌকার মধ্যে দিয়া উঠায়। বলার সাথে সাথে তরিকতের ভাইদেরকে নিয়ে জুলহাসের ঘরটা ভেঙে আমার দয়াল গনিচাঁদের নৌকার মধ্যে দিয়া উঠায় দিচ্ছে। বলে, ঘর তো দিলি, ওই যে গোড়ার পারে দুইটা গরু বাঁধা দেখা যায়, ওই গরু দুইটা কার জন্য রাখছিস রে জুলহাস? বলে, বাবা গরু দুইটাও তোমার জন্যই রাখছি, কারণ কিছুদিন পরেই তো তোমার বাড়িতে ওরস। আমি যে টাকা দিয়ে কিছু কিনে নিয়ে যাব সেই সামর্থ্য তো আমার নাই, এর জন্য তোমার ওরসে যেন এই গরু দুইটা নিতে পারি, এর জন্য তোমার জন্য এই গরু দুইটা আমি রেখে দিয়েছি। ওই গরু দুইটাও আমার? বলে, হ্যাঁ। তাহলে গরু দুইটাও নিয়ে আমার নৌকার মধ্যে উঠায়। গরু দুইটার রশি ধইরা টানতে টানতে নিয়া গরুর নৌকার মধ্যে উঠায় দিছে। এবার বলে,
ওই যে একটা মেয়ে এসে আমাকে সেবা দিল, খাবার দাবার বেড়ে দিল, দুইটা বাচ্চা তোর উঠানে খেলা করে, ওরা কারা? বলে একটা আপনার মেয়ে আর ওই দুইটা হলো আপনার নাতি। বলে গরু দিলি, ঘর দিলি, ওরা কার? বলে সব আপনার চরণে বিসর্জন, ওরাও আপনার চরণেই যাবে। আজ হোক কাল হোক আমার সন্তান, এরা তো আমার না, এরাদেরকেও আপনার চরণেই বিসর্জন দিয়েছি, এরা সবাই আপনার। কয় তাহলে আমার জিনিস তোর বাড়িতে থাকবো কেন? ওদেরকেও নিয়ে নৌকার মধ্যে নিয়ে উঠায়। স্ত্রী পুত্রদেরকেও বলে দয়াল তোমাদেরকে কবুল করেছে, তাড়াতাড়ি গিয়ে দয়ালের নৌকার মধ্যে উঠো, কারণ এই কালে যদি তুমি দয়ালের নৌকায় উঠো, পরকালে তোমার আর পার হওয়ার কোনো চিন্তা থাকবে না। স্ত্রী পুত্রদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠায়। এবার গনি মিয়া শাহ বলে ওরে ভক্তরা, এই বাড়িতে নেওয়ার মতো আর কিছুই নাই রে, তাড়াতাড়ি নৌকা ছাড়, তাড়াতাড়ি সন্ধ্যার আগেই আবার দরবারে ফিরে যেতে হবে, কারণ সন্ধ্যার আগেই জিনিসপত্রগুলা যদি না নামাই তাহলে অন্ধকারে নামাইতে পারবি না, তাড়াতাড়ি নৌকা ছেড়ে দে, এখানে আর নেওয়ার মতো কিছুই নাই। যখন এই কথা বলছে তরিকার ভাইরা নৌকার মধ্যে গিয়া গনিম চানকে বসায়া নৌকার রশি উঠায়া আস্তে আস্তে নৌকাটা ছেড়ে চলে যায়। আর জুলহাস দুই চোখের জলে বুক ভাসিয়ে, দুই চোখের জলে বুক ভাসিয়ে বুক ফাটা কান্না হাউমাউ করে কেঁদে দিচ্ছে। যখন জুলহাস হাউমাউ করে কাঁদে, তরিকার ভাইরা বলে বাবা, ও বাবা, আপনি কার জিনিস নিয়ে যান? আপনি কার জিনিস নিয়ে যাইতেছেন? ওই একটা বার তাকায় দেখেন, ও সবই দিছে আপনার, মন থেকে কোনো কিছুই দেয় নাই। মনে থেকে যদি দিত তাহলে ও এমন করে কাঁদতো না। ওকে একবার জিজ্ঞেস করেন যে ও এমন করে কেন কাঁদে। জুলহাস বলে নৌকা থামাও, আমি জুলহাসের সাথে একটু কথা, তারপর তোমরা নৌকা ছাড়ো। গনি চান জুলহাসকে বলে জুলহাস, ও জুলহাস, তুমি তো ঘরটা আমাকে দিয়ে দিলা, তোমার এত বড় ঘর ভেঙে আমি নিয়ে যাই, তুমি কি তোমার ঘরের জন্য কাঁদো? ভক্তের কান্না তো গুরু সহ্য করতে পারে না রে বাবা, তুমি আমার সামনে এমন করে কাঁদলে আমি গুরু তো সেটা সহ্য করতে পারি না, তাই তুমি বলো তুমি কি তোমার ঘরের জন্য কাঁদো? জুলহাস বলে না বাবা, আমি তো আমার ঘরের জন্য কাঁদি না। কয় তাহলে কেন কাঁদো? তোমার দুইটা পালের গরু নিয়ে যাই, তুমি কি এর জন্য কাঁদো? জুলহাস বলে না বাবা, আমি গরু ছাগলের জন্য কাঁদি না। কয় তাহলে কেন কাঁদো? তোমার স্ত্রী পুত্র নিয়ে যাই, তুমি কি এর জন্য কাঁদো? জুলহাস বলে বাবা, আমি ওই ঘরের জন্য কাঁদি না, আমি গরু ছাগলের জন্য কাঁদি না, আমি আমার স্ত্রী পুত্রের জন্য কাঁদি না। তাহলে তুমি কেন কাঁদো? তুমি কি আমাকে একটু বলতে পারো? জুলহাস বলে বাবা, দুনিয়ার একটা ঘরের জায়গা তোমার নৌকার মধ্যে হলো, মঙ্গল চান দুনিয়ার একটা গরু ছাগলের জায়গা শরীয়ত চান তোমার নৌকার মধ্যে হলো, দুনিয়ার স্ত্রী পুত্রের জায়গা তোমার নৌকার মধ্যে হলো, কিন্তু আমি কত বড় পাপী, আমি কত বড় কাগাল যে আমার মতো কাগালের জায়গা তোমার নৌকার মধ্যে হলো না। আমি এর জন্য মনে ছেলে চার রে আমার এ প্রাণ পাখি
সাবলীল ভাষা দিয়ে অনেকগুলো জ্ঞানগর্ভ আলোচনা করেছে আমার ভাই। তার প্রত্যেকটি কথার সূত্র অনুযায়ী আমাদের গান করতে হবে। যতটুকু সময় থাকি সেই কথাগুলো খেয়াল রাখার চেষ্টা করব। এমনকি প্রত্যেকটা কথার আমি জবাবদিহিতা করে তারপরে বলব। তো আমাদের মাঝে পীরে কেবলা শাহ সুফি বাবুল চানাল চিশতি নিজামী দয়াল আমাদের চরণধুলি দিয়েছেন। আমি রহমান বাবার পাক দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। নিরিগ বান্দরে দুই নয়নে ভুইল না মন তারে। একটা গান হয়ে গেছে। এই গানের মধ্যে বলা আছে, প্রেমের গাছে রসের ফল, রসে করে টলমল, সেই ফল গুরু খাইয়া ভক্তের দিলে অমর হয় সেই সংসারে। এই গানটা আমার যারা কুশলীবর্গ আছে তারা গেয়েছেন, কিন্তু গানটা তো আমারও লেখা না, যারা যে গেয়েছে তারও লেখা না। গানটা আমাদের মানিকগঞ্জ জেলা তথা সাটুরিয়া থানার আল্লাহর মহান ওলি সৈয়দ কালো শাহ বাবা তারই লিখিত এই অমর বাক্য, অমর কালাম। সেই প্রেমের গাছে রসের ফল, এখানে একটাও না দুইটাও না। উনি লেখছে প্রেমের গাছে হলো রসেরই ফল, সেই ফল রসে করে টলমল, সে ফল গুরু খেয়ে ভক্তকে দিলে, শিষ্যকে না, ভক্তকে দিলে অমর হয় সে সংসারে। এটা আমরা অনেকে গাইতে গেলে কেউ একটা কয়, কেউ দুইটাও কয়। আসলেই ওনার লিখিত কালামের মধ্যে আসছে প্রেমের গাছে রসের ফল, রসে করে টলমল, সেই ফল গুরু খেয়ে ভক্তকে দিলে অমর হয় সে সংসারে। এই ফলটা কি, এটা কিভাবে খাইতে হয়, কিভাবে গুরু খায় ভক্তের দেয়, এর কার্যক্রমগুলো কি। আর আমার ভাই গিয়েছিল গান গাওয়ার জন্য, নইল কালুখালী, তাই না? কালুখালী গান গাইব যাইতেছে, রাজবাড়ি থেকে যখন চলছে, এক বেটা দুতারা বাজে গান গাইতেছে, ফুল যখন গাছে ফুটে গিয়ে সেই ফুলের নিকটে চুম্বন দিও দুই ঠুটে নোয়ায়ে মাথা। তো তার কাছে জিজ্ঞাসা করলো যে বাবাজি, আপনি যে গানটা গাইলেন, আপনি আমার গানটার যে তাৎপর্য বা ব্যাখ্যা, গানটার যে অর্থ বা শানে নজরুল, আমারে দয়া করে বুঝিয়ে দেন। লোকটা বলল, আপনি কি মুরিদ হইছেন? বলে হ্যাঁ আমি মুরিদ হইছি। কলে মুরিদ হইলে তোমার পীরের কাছে করে যাই না নিও। তো সেই জন্য আমার কাছে এই কথাটা প্রশ্ন করা হয়েছে। তার প্রশ্ন তার অনেক ভালো। প্রেমের গাছে এটা একটা প্রশ্ন, আর এই গাছে এটা হলো ফুল যখন গাছে ফুটে গিয়ে সেই ফুলের নিকটে চুম্বন দেবে দুই ঠুটে নোয়ায়ে মাথা। গানটা আমাদের বৃহত্তর ময়মনসিংহের জালালউদ্দিন খাঁ সাহেবের গান। আর বাংলার ভাবুক কবি রশিদ সরকারের লেখা একটা গান, কাপের শক্তি, হ্যাঁ ভেঙে বলো, ঘুরতে ফিরতে জনম গেল, বেলা গেল গড়ল কোন এসায়, গুরু দয়াময় কাপের শক্তি ভেঙে কও আমায়। এখানে প্রশ্ন আসছে, এই গানটা
আগের মতো সেই প্রশ্নবোধক গান, এটাও একটা গান। এই কাপশক্তির কর্ম করেছিল মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, যিনি পাক পাঞ্জাতনের কান্ডারি, যিনি বেলায়েতের সম্রাট, বেলায়েতের ইমাম, তিনি হলো মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। সেই মাওলা আলী এই কাপশক্তির কর্ম করেছিলেন। কোথায় করেছিলেন? মক্কা থেকে একটু দূরে জাবালে নূর পাহাড়, তার থেকে 4.5 কিলোমিটার দূর, সেই জায়গার নাম হলো আবু কুবা। সেই জায়গার পাশেই আছে হলো হেরা পর্বতের গুহা। এই হেরা পর্বতের গুহার পাশেই মাওলা আলী এক পায়ে দাঁড়াইয়া, অর্থাৎ ডান পায়ে দাঁড়াইয়া বাম পা উঁচু করে এই কাপ শক্তির কর্ম করেছিল। আমরা জানি আল্লাহর বাণী পবিত্র কোরআনে কাপ হলো দুইটা, একটা ছোট আর একটা হলো বড়। একটা ছোট কাপ আর একটা বড় কাপ। বড় কাপের 6টা সেফাতি শক্তি আছে। এটা সদরউদ্দিন চিশতি তার কোরআন দর্শনের মধ্যে পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তার একটা হলো কাবিউন, এটা হলো চিরঞ্জীবী ধারা। একটা হলো কাফেতুন, আর একটা হলো কুদ্দুসুন, আর একটা হলো কাহারুন, আর একটা হলো কায়ুম, আর একটা হলো সামিউন। এই 6টা শক্তি অদ্যাবধিক পীর মুর্শিদের কাছে এই কর্মগুলো এখনো আছে। পীর মুর্শিদরা ভক্তদেরকে করায়। একটা ভক্ত যখন বেলায়েতের দেশে পৌঁছিয়ে যায়, তখন তার মুর্শিদ কেবলা এই কর্মগুলো তাকে দিয়ে করাইয়া, বেলায়েতের সাবজেক্টটা পাশ করাইয়া তাকে খেলাফত দেয়, তাকে রেসালাত দেয়, তাকে মাওলায়াত দেয়, তাকে পীর বানায়, তাকে মুর্শিদ বানায়। এই জন্য সেই কর্মগুলা আজ পর্যন্ত সেই পীর মুর্শিদের দরবারে সেই কর্মগুলা রয়ে গেছে, যা ছাড়া কেউ অলি হইতে পারে না। এসকো গাছে আশেক নামের ফল ধরে। একটা হলো আশেক আর একটা হলো মাসুক। আশেক হলো আকাঙ্ক্ষাকারী, যিনি শিষ্যের কাতারে থাকে। আর যিনি মাসুক তিনি হলো পীর। আর পীর হলো জাতে খোদা। যার যার পীর হলো জাতে খোদারা। এটা আমার কথা না, খাজা মঈনুদ্দিন চিশতি তার পবিত্র বাণীর মধ্যে এই কথাটা নির্ণয় করেছে। জাতে খোদা হলো যার যার পীর। এই পীরের কাছে তোয়াজ্জু নিয়ে তার শরণাপূর্ণ হয়ে এই কর্মগুলো আমলে বাস্তবায়ন করতে হবে। যে আমলে বাস্তবায়ন করছে এই জগতে কেবল তারই এই ব্যাখ্যাটা বোঝা সম্ভব, তাছাড়া অন্য কারো দ্বারা এই কথা কখনো কেউ বুঝতে পারবে না। এই কাপ শক্তির একটা গান আমার গাইতে হবে। তবে আরেকটি কথা আমার বলতে হবে, আপনি তো শিষ্যের কাতারে আছেন। শিষ্যের কাতারে যে থাকে সে কখনো সেই ফলের সন্ধান পায় না। ভক্তের কাতারে না পৌঁছাইলে সে কখনো এই ফলের সন্ধান পায় না। আপনি কি সেফাতে আছেন না জাতে আছেন? যদি জাতে থাকেন, গুরুর জাতের সাথে জাত মিশাইলে পরে তখন একাকার হয়ে যায়। কারণ লালনর সাই, সিরাজর সাই, এই দুজনই সাই। একজন লালন সাই আর একজন সিরাজ সাই, পার্থক্য নাই। কারণ দুজনই এক রঙে রঞ্জিত হয়ে গেছে। তাই বলেছে এসকো গাছে আশেক নামের ফল ধরে, মাসুক ছাড়া কেউ পাবে না সেই প্রেমের মজা সংসারে। এসকো গাছ, এসকো মানে হলো প্রেম। আওয়ালামা খালাকাল্লাহু মিন এশক, প্রেম, মহব্বত, ভালোবাসা, ওটা হলো প্রেমের ফল। ওটা গুরুর কাছে থাকে।
সাবধান কামুক সেই জায়গায় যাইতে পারে না। কারণ আপনার গুরুর সাথে সেই কর্মগুলো বাস্তবায়ন করতে হবে, কর্ম করতে হবে। আপনি সেফাত থেকে জাতে মিশতে হবে, জাত সেফাতের ঘূর্ণিপাকে পড়তে হবে। জাত সেফাতের ঘূর্ণিপাকে পড়ে আমিত্ব সত্তাটা বিয়োগ করে যখন যাবেন, তখন আর আপনার মাঝে সেফাতি ভাব থাকবে না। আপনার গুরু জাত, আপনিও জাত। এই জন্য বাবা, গুরুকে স্বামীর আসন দিতে হয়, গুরুকে বানাইতে হয় স্বামী। গুরু কোনো ব্যক্তি না, শরীয়ত সরকার গুরু না। গুরু হলো শক্তি, পাওয়ার। গুরু অখণ্ড, গুরুর কোনো ক্ষয় নাই, গুরু মরে না। গুরু কি মরে? গুরু মরে। মুর্শিদ কখনো মারা যায় না, মুর্শিদ মারা যায় না। মুর্শিদ হলো আমাদের মাঝে চিরঞ্জীবী সত্তা হয়ে থাকে, যার ক্ষয় নাই, অখণ্ড, যিনি ক্ষুদ্র না বৃহত্তর, যিনি টলে না অটল। গুরু হলো পরমেশ্বর, ভগবান, পরম, অখণ্ড মণ্ডলাকারে ব্যক্তং যেন চরাচরং। গুরু হলো পরমেরও পরম। আমার গুরু কি ব্রহ্মা? প্রশ্ন আসছে। নারদমণি প্রশ্ন করেছিল ভগবানকে, ভগবান গুরু কাহাকে বলা হয়? এই যে গুরু গুরু যারে আমরা বলি, সেই গুরুটা কে? গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে, যার লাগিয়া যোগী রসি শ্মশানে থাকে। হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর ঘুরাই, বীজের উদ্ধার না হইলে জীবের কোনো উদ্ধার নাই। বীজ উদ্ধার করে যে, জন্ম জন্মান্তরের গুরু সে। আমার দেহে আমি কোনটুকু? বলছে কিনা কথাটা? এটা আমার হাত, এটা নাসিকা, নাসিকার 2 ছিদ্র, 2টা চোখ, 2টা কান, 2টা মুখ, এটা মাথা, এটা বক্ষদেশ, এটা পৃষ্ঠদেশ, এটা নাভিমূল, হ্যাঁ, এটা চামড়া, এটা লোম, এটা গোস্ত, এটা রক্ত। তাহলে আমি কি? আমি কারে কয়? আমি হলো 2 প্রকার, একটা কাঁচা আমি আর একটা হলো পাকা আমি। আমি সেই জিনিস, একটা কথা ইশারাই বলে যাব, এ কথাটা ভাঙা, মানে কথাটা চলে আসছে যদিও। এই যে আমি কি, এ কথাটা অনেক প্রশ্নের উত্তর হয়ে গেছে, জবাব হয়ে গেছে, আগেও ইশারা দেওয়া আছে। হ্যাঁ, আল্লাহর বাণী পবিত্র কোরআনে, সারা কোরআনে 6666 আয়াত, যদিও কোরআনে কম আছে, সেই কথা এখন বলবো না, ওই পথে যাব না, যেহেতু সময়টাও আমাদের মাঝে একেবারে কমে চলে আসছে বাবারা। 114টা সূরা, এর মধ্যে আছে মাক্কি, এর মধ্যে আছে মাদানি। মাদানি যেটা মদিনায় অবতীর্ণ, মাক্কি যেটা মক্কায় অবতীর্ণ। এই কোরআনের মা হলো মাসানি, সাফাতুল মাসানি, উম্মুল কোরআন, কোরআনের মা, সারা কোরআনের সারমর্ম অর্থাৎ মগজ স্বরূপ যার মধ্যে লুকিয়ে আছে, সেটাই হলো সূরা ফাতিহা, যেটা বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ এর মধ্যে 8টি হরফ আছে। দেখেন, এই সারা কোরআনটা, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিজ্ঞান হলো কোরআন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গ্রন্থ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কিতাব, এর মধ্যে এত বড় কোরআন, কোরআনের মধ্যে সমস্ত ফায়সালা আমার রাব্বুল ইজ্জত দিয়েছেন। এই জন্য কোরআনের সাথে কোনো গ্রন্থের সাথে তুলনা নাই। সারা কোরআনের মা সূরা ফাতিহা, এর মধ্যে লুকিয়ে আছে 18,000 মাকলুকাত। আলহামদুলিল্লাহ যখন বলা হয়, সকল প্রশংসা একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে 8টি হরফ। আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, আর আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহর পরে হলো রাব্বুল
কি আলামিন, এর মধ্যে আছে হলো 10টা হরফ। তাহলে 8 আর 10-এ 18, 6000 এজা 6000 গেজা 6000 বয়জা 3 6 18,000 মাকলুকাত লুকিয়ে আছে সূরা ফাতিহার ভিতরে। এবার আসেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে আর রহমানের রাহিম, এর মধ্যে হলো 6, আর রহমানের রাহিম এর মধ্যে 6। আগে পাইছি কত পাইছি? 18 আর 6 কত? 18 আর 6 কত? 24 হরফে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন এখানেই লুকিয়ে আছে, কলেমাও লুকিয়ে আছে। তারপরে আর রহমানের রাহিম মালিক ইয়াউমিদ্দিন, এর মধ্যে আছে 6, 24 আর 6 হলো 30টা রোজা। তারপর আছে আলহামদুলিল্লাহ। এটা ব্যাখ্যা করবো গেলে সারা পৃথিবীটা সূরা ফাতিহার মধ্যে লুকিয়ে আছে। আমি সেই পথে যাব না। সূরা ফাতিহার তাফসির করতে গেলে প্রায় 3 ঘন্টা টাইম লাগবে। আমি সেই কথা বলবো না। আমি এই জন্য কথাটা বললাম, সূরা ফাতিহার মধ্যে যা আছে আগের সাবজেক্ট বিসমিল্লাহর মধ্যেও তাই আছে। বিসমিল্লাহর মধ্যে যা আছে প্রথম হরফের পর অর্থাৎ দ্বিতীয় হরফ বেহরফের মধ্যে তাই আছে। এগুলো আপনাকে জানা কথা। আমি কথাটা যেটা বলতেছি, বেহরফের মধ্যে যা আছে বের নিচের মধ্যে একটা কি আছে? একটা চাঁদের মতো নিচে একটা নোক্তা। কলমের মাথা খাতার মধ্যে রাখলেই একটা গোটা হয়, একটা নোক্তা হয়, কিন্তু একটা আলিফ কি হয়? একটা আলিফ তৈরি করতে গেলে অনন্ত কোটি নোক্তা সেখানে ব্যবহার করতে হয়। অর্থাৎ অনন্ত কোটি নোক্তার সমন্বয়ে একটা আলিফের সমরেখা অঙ্কন করতে হয়, কায়দা করতে হয়, লম্বা সমরেখা দাগ দিতে হয়, মাথাটা বাঁকা করতে হয়, মাথাটা ফাটাইতে হয়। কারণ আলিফের মাথা কি ফাটা না? কি আলিফের মাথা হইল ফাটা। তাহলে কলম রাখলেই হয় নোক্তা, তারপরে হয় নোক্তা দিয়ে বানানো হয় হলো আলিফ। আলিফ খালি বের নিচে এক নোক্তা। মাওলা আলী বলছে, আমি আলী সেই বেহরফের নোক্তা, আনা নোক্তাতুল তাহা তালবা, আমি আলী সেই নোক্তা। এই কথাটা আপনারা সকলেই জানেন, কিন্তু আমার কথাটা হলো, এই বাবা, এই বাবা মাফ করবেন, আমার কথাটা হলো আমি পাবেল সরকারকে বলতে চাই, আপনি যেন নোক্তার ফেরে না পড়েন। আপনি যেন এই কথাটা, এত কথা কইলাম, সব কথা বাদ, আমার এই কথা, যে বেটা নোক্তার ফেরে পড়ে ওর ফকিরি কখনো হাসিল হয় না। আপনি যেন নোক্তার ফেরে না পড়েন। নোক্তার ফেরে যে পড়ছে তার ফকিরি কখনো হাসিল হবে না। এই নোক্তাটা যে অর্জন করছে গুরুর কাছ থেকে, সে পেয়েছে সেই ফলের মজা। এসকো গাছে আশেক নামের ফল ধরে, মাসুক ছাড়া কেউ পাবে না ফলের মজা। সংসারে সেই ফলটির হয় 12 দানা, শোধন করে সাধুজনা, 7-5 যুগ মিলনে প্রচার হয় সে সংসারে। আরও 2 ফল আছে রে মন, ভালো মন্দ করণীর উপর, সেই ফল গুরুর সেবা করে রন্ধন, ভক্তির সেবা দেয় তার। আপনাকে ভক্তিবিদ্যা অর্জন করতে হবে। ভক্তি তো দেওয়ার জিনিস না, ভক্তি হলো স্ত্রীলিঙ্গ, ভক্তি হওয়ার জিনিস। আমরা মানুষের ভক্তি দেই, ভক্তি আছে, তাজিমি সেজদা আছে। কথা কি খারাপ লাগছে বাবা? তাজিমি সেজদা আছে, কদম্বুস আছে, তাহবুদি আছে, তাহলি আছে, মিনালি আছে, হোয়ালি আছে, সাফারি আছে, তাহবুদ আছে, কদম্বুস আছে। কিন্তু ভক্তি দিয়া কেউ মুক্তি পায় নাই। শরীয়ত সরকারও পাবে না, পাবেল সরকারও পাবে না, যদি তার অন্তরের ভক্তি ঠিক না থাকে। গুরুকে দেখার সাথে সাথে মস্তক নিচু করতে হয়, তাতেই তাজিমি সাজদায় গণ্য হয়। মসনবী শরীফের মধ্যে মাওলানা জালালউদ্দিন বলেছে, তুমি তোমার মুর্শিদের নাম শোনা মাত্র মস্তকটা নিচু করবে, তাতেও তোমার তাজিমি সেজদা গণ্য হয়ে যায়। এই জন্য এই ভক্তি তো চলবেই, কিন্তু মূল ভক্তি হলো এটা দেওয়ার বিষয় না, ভক্তি হওয়ার বিষয়। আমাদের দেশে কিছু কবি আছে, একটা হলো চারণ কবি,
আর একটা হলো পল্লী কবি। পল্লী কবির নাম কি রে বাবা? বাবা ক্ষমা চেয়ে নিলাম। পল্লী কবির নাম হলো জসিমউদ্দিন। আর চারণ কবিদের মধ্যে প্রেমিক কবি বলা হয়েছে কবিয়াল বিজয় সরকারকে। আর মানবতার বিজ্ঞানী বলা হয়েছে দরবেশজি লালন শাহ ফকিরকে। আর সুফিয়াজমের সম্রাট বলা হয়েছে আমাদের জিটকার দেওয়ান রশিদকে। খারাপ বলছি? আচ্ছা। আর জাতীয় কবি, প্রেমিক কবি, তিনি হলো প্রেমের কবি, আউলিয়া কবি কাজী নজরুল ইসলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই কথাটা আমার চলে আসছে ভাই, কিছুই করার নাই। আমি কোনোদিন আনমনা কথা কয়ে গান গাই না। আমার গুরু আমাকে যেটা পাঠিয়ে দেয় আমি সেটাই বলার চেষ্টা করি। কারণ হলো আমি লেখাপড়া একেবারে অজ্ঞ। আমার জীবনে আমি কোনোদিন গুরু ছাড়া অন্য জিনিস মানি না। গুরুই হলো সর্বে সর্বা, গুরুই সব। গুরু হলো পরমেরও পরম। হ্যাঁ, এই জন্য বলতে হয় শুল্পলক্ষা যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাসরে চলে গেছিল, তার নাম ছিল শুল্পলক্ষা। বলল আপনার নাম কি? বলে আমার নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেয়েটি গর্ব করে বলল, হায় হায়, আমার এমন কপাল ভালো, একজন বিদ্যাসাগরের সাথে আমার বিবাহ হয়েছে। হিন্দু ধর্মে বিবাহ হয় কয় দিয়ে? কি দিয়ে? হ্যাঁ, পাকে। কয়টা পাক দেয়? আচ্ছা। আর আমাকে ইসলাম ধর্মের বিয়ে কি দেওয়া হয়? কলেমা দেওয়া হয়। এই জন্য আমার দয়াল কইছে 25টা পাক দিলেও তার বিয়ে ঠিক হবে না যদি মনের পাক ঠিক না থাকে। কালেমা 1000 বললে কাম হবো না যদি মনের কালেমা ঠিক না থাকে। হ্যাঁ, এই জন্য 7 পাক দিয়ে বিয়ে করে রাত্রে বাসর ঘরে গিয়ে বলতেছে আপনার নাম কি? কয় আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলে আমার নাম তো শুল্পলক্ষা, আমার ভাগ্য অনেক ভালো, আমার এমন একটা স্বামীর কাছে বিবাহ হলো, আমার স্বামীর নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আপনি স্বামীর জায়গায় থাকেন, আমি স্ত্রী আমার জায়গায় রইলাম। আপনার কাছে আমার প্রশ্নের উত্তর না দিলে আপনার সাথে আমার দৈহিক মিলন হবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলল, আমি তো বিদ্যাসাগর বলি না, আমাকে মানুষে বিদ্যাসাগর বলে। বলে তা বলুক আর নাইবা বলুক, আপনি যখন বলছেন আপনি বিদ্যাসাগর, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি ভক্তিবিদ্যা জানেন? আপনি কি ভক্তিবিদ্যা জানেন? তো ভক্তি নামে যে একটা বিদ্যা আছে, এটা ঈশ্বরচন্দ্র জীবনে শুনে নাই। দেখেন, শিক্ষিত মানুষকে আক্রমণ করতে গেলে বেশি কথার প্রয়োজন পড়ে না। মাথায় আটকিয়ে ধরছে, কথাটা আক্রমণ করছে মস্তকে, আর কথার উত্তর দিতে পারে নাই। বলছে যে ঠিক আছে, আপনি আপনার জায়গায় থাকেন গা, আমার সাথে আপনার মিলন হবে না, আগে ভক্তিবিদ্যা শিখাহেন গা। কারণ ডাকাতের ঘাটে নৌকা বাঁধলে সেই ঘাটের ক্ষয়ক্ষতি হয় না, ওখানে গেলে একটু ভক্তিবিদ্যা অর্জন করতে হয়। খালি বউরে আমরা বউ রূপেই দেখি, স্ত্রী রূপে দেখি, মাঝে মাঝে মায়ের রূপ দেহ না। পেতে হলে আত্মতৃপ্তি শিক্ষা করো, মাতৃজ্ঞান, ওখানে মাতৃরূপ দর্শন করতে হয়। হ্যাঁ, তখন উনি একটা গুর্নিপাকে পড়ে গেল যে আমি এত বিদ্যা অর্জন করছি, ভক্তিবিদ্যা কেবল শুনলাম, এই ভক্তিবিদ্যা আমি কার কাছে গিয়ে শিখব? তৎকালীন সময় আমাদের কলিকাতা রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে 12 বছর তার গোলামি করে আগে ভক্তিবিদ্যা শিখছে, তারপরে বাসর করছে। 12 বছর মেয়েটা অপেক্ষা করছিল, এখনকার মায়েরা কি অপেক্ষা করব? 1 মাসও থাকবো না, করবো। এই জন্য ভক্তিবিদ্যা অর্জন করতে হয়। এই জন্য ভক্তির সেবায় করে রন্ধন, ওটা ভক্তির সেবায় রন্ধন করতে হবে সেই ফলটা। এটা যাচ্ছে পাতের ঘূর্ণিপাকে পড়তে হবে। হ্যাঁ, কেউ যদি বলে দই খাবো, হ্যাঁ দইও আছে, গাবিও আছে, পাতলেও আছে, জালও দিলাম, চিনিও দিলাম, তারপরেও দই হবে না। কেন হবে না? সব কিছু দিছে কিন্তু বিছন দেয় নাই। পুরান খুঁটির দই লাগবো, ওই পুরান খুঁটির দই আই না, ওই নতুন খুঁটির গোয়ায় ঘষে দেওয়ার লাগবো, তারপরে সে দই হইব।
আর যদি বিছন না থাকে তাহলে দই হবো না, দুধও থাকবো না, ওটারে মাঠা কয়। এই জন্য জমান রাখবো, জমাইতে হয়, ভক্তির সেবায় রন্ধন করতে হয় সেই ফল। তারপরে গুরু খাবে, খাবে তো আপনাকে দেবে, আপনি দেবেন আপনার গুরু আপনাকে দেব, আপনি দেবেন না গুরু দেব না। দিবে তো পাবে, পাবে তো নেবে, দিবে না পাবে না, নিবে না দিবে না। কিছু দিতে হলে কিছু পেতে হয়, কিছু পেতে হয়। এই জন্য গুরুকে কিছু দিতে হয়, কিছু দিতে হলে গুরুকে কিছু পেতে হয়। একটা আমির গাড়ির গান শোনাই। ওই যে এই ফলের এই যে ফুল কনে ফুটে, এটা আপনি সাড়ে 12 করো। এই গাছটা হলো কামিনী, গাছটা হলো নারী, গাছটা হলো ঘরের ফকিন্নি। তবে তার সময় আছে, দিন বুঝা কাল বুঝা সময় বুঝিয়া সরস হইয়া তুলসীরে শিরে তুল, তুলসীরে শিরে তুল। কারণ শিরে তুল আমাকে দেশের মানুষ কয় না পাক, কি কয় না পাক। আর আমার দয়াল কইছে না না, বলে এক ফুটা মানুষের জন্ম হইলে না পাক। হাই হাই রে, ওই ফুটা যদি না পাক হয় তাহলে তার দেহটাই তো হাই রে, ওটা তো পাক না, পাক না, ওটা পাক। কনে থাকে কিভাবে তুলতে হয় আপনি গানটা লক্ষ্য করে শুনুন। গানটা আমার না, এই গানটা বিদ্রোহী গান। তার মাথাটা দাম হয়েছিল 20 লক্ষ টাকা। যে দেশের মানুষ যদি তার মাথাটা কাইটা আনে তার 20 লক্ষ টাকা উপহার দিবে এই দেশের ওয়াহাবিরা। কিন্তু মালিকের রহমতে সে এখন লন্ডনের প্রবাসী, লন্ডন থাকে। তার গানের লেখার কলম এখনো বন্ধ হয় নাই, এখনো লেখার তালে আছে। তিনি একজন কারি, সেও কারি, আর আমাকে তো সেও কারি। এই কারি এ কারির মধ্যে পার্থক্য আছে। কারির ব্যাখ্যা আমি আগেই দিছি, কারি মানে কিছুই বুঝে না। হ্যাঁ, আমাকে তো সে যে কারি আছে এগুলো কিছু বুঝে না। আর আমির কারি কি লেখছে আমি তাকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। কিছু অভিযোগ থাকলে তাকে বলবেন। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়েছে প্রভু, দুই দিকেতে দিয়েছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়েছে প্রভু, দুই দিকেতে দিয়েছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় 3টা নালা কৌশলে রাখে। সে মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় 3টা গো নালা কৌশলে রাখে। ফকির সাধু পিরাউলিয়া, ফকির
উলিয়া মসজিদানে রয়াছে তথায় মসজিদানে রয়াছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে রশিদ বাবাজি লেখছে জরা ফুলে হয় না পূজা ওটা জরার আগেই তুলিতে হয় যে দিন জয় একটি ফুলের মর্মতত্ত্ব জানতে হয় যে ফুলে লুকিয়ে আছে দিন দয়ময় রশিদ সরকার না এটা লালন সাইজি বলছে আর রশিদ বলছে জরা ফুলে হয় না পূজা ওটা জরার আগে তুলিতে হয় শীতকাল বসন্তকাল হেমন্তকাল শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল এরকম কাল আছে না তেমনি মানব দেহের একটা কাল আছে বসন্তকাল আছে আর বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান বাবাজি মানিকগঞ্জের আরক মানিক তিনি বলেছে মধু নিলে হয় মৌমাছি গ্রানেতে হয় বুলবুল পহেলা সাজের পহেলা ফুল আর বাউল কবি সুশীল সরকার বলছে দিন নক্ষত্র ঠিক রাখিয়া যাইও মায়ার বাঁধন কেটে যেদিন তোর প্রথমকার ফুল ফোটে প্রথমকার ফুল যেদিন ফোটে দিন নক্ষত্র ঠিক রাখিয়া যাইও মায়ার বাঁধন কেটে পঞ্চরসের রসিক আগে সাজো তার নিকটে নবমেতে দোষীমালা অন্তরঙ্গ ভাবে সেই ফুলের সোদা যদি একবার কেউ ধরতে পারে বিন্দু মাত্র আস্বাদন করলে মরার আগে বাঁচতে পারে সেই ফুল ওটা নারী কামিনী সময় আছে নারীর মধ্যে অনেক রূপ আছে মায়েদেরকে আমি শ্রদ্ধা করি সবার কাছে ক্ষমা চাই কামিনী বাগিনী নারী সাপিনী অর্ধাঙ্গিনী বিদ্যান্দিহী শক্তিদায়িনী মুক্তিদায়িনী ভক্তিদায়িনী নারী হলো ভক্তির মালিক আবার অধবা বিধবা সধবা সাধবা হস্তনী পদ্মনী শঙ্কনী চিন্তামণি বিদ্যান্দায়ী শক্তিদায়িনী মুক্তিদায়িনী অদরূপা জ্ঞানরূপা তিনি বাঘিনী কালনাগিনী তিনি হলো ভক্তিদায়িনী তিনি আদ্যশক্তি মহামায়ার মালিক এই কর্ম করবে গেলে তার নারী ঠিক করতে হয় কারণ গোপনে গোবিন্দ ভজনা করতে হয় গোবিন্দ ভজন করে কারা জানেন যারা গোপী গোপী মানে গোপনে গোপনে গোবিন্দকে ভজে যারা তারাই হলো গোপী এই গোপনে যে গোবিন্দ ভজে তারা হলো গোপী এই গোপী যারা তারা এই ফুলের মর্ম জানে তাছাড়া কেউ বলতে পারবে না এই জন্য সাধক তার গানে এই কথা বলে মসজিদে বেহেশতি শুভ প্রথম মাসের প্রথম দিনে আসে আব হায়াতের জল আছে মসজিদে বেহেশতি শুভ প্রথম মাসের প্রথম দিনে আসে আব হায়াতের জল ও তার এক বিন্দু জল পান করিলে এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরাবা আছে দেখো সাত যুগের মরাবা আছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে
মসজিদ শূন্য রাখে স্থির, চাঁদের আলো যায় না রে সেথা, কিরণ নাই রবি, সেই মসজিদ শূন্য রাখছে স্থির। চাঁদের আলো যায় না রে সেথা, কিরণ নাই রবি, ময়ূর বেশে পাক পাঞ্জাতন, ময়ূর বেশে পাক পাঞ্জাতন, আল্লাহ জিকির করতেছে, দেখো আল্লাহ জিকির করতেছে, ছায়া সারা মসজিদ বানাইছে, আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে। ওই মসজিদে আমির কারি যায়, মাসে মাসে নামাজ পড়ে আলী আর ফাতেমা, সেই মসজিদে আমির কারি যায়, মাসে মাসে নামাজ পড়ে আলী ফাতেমা, বৎসরে 36 দিন, বৎসরে 36 দিনে প্রভু হাজির হইতেছে, সেটাই আল্লাহ হাজির হইতেছে, ছায়া সারা মসজিদ বানাইছে, আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে। আর কোনো কথা বলবো না। খুদা মাওলা আলী 6টা শক্তির গুণাবলী, রাসূল হইতে প্রাপ্তি ভবের পরে, কাপ শক্তি হলে হারা, তারে কুলকুল দবা সারা, কপাল পোড়া কয় হেলাল সরকারে। আমার ভাইয়ের একটা গান আছে, কাপ শক্তি নয় সামান্য, প্রাপ্ত হয় যে সেই তো ধন্য, গুরুর আদেশ নিষেধ মানন তোর শিরে, বলি তোমারে দয়াল গুরুর যদি দয়া করে। কারণ ক্ষমতাদারী শক্তি হয় মৃত্যুদানকারী, ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে, কাবেদুনে দিলে দৃষ্টি, তার নিয়ন্ত্রণে থাকে সৃষ্টি, পরমিষ্টি ডাইকা লয় তার ঘরে, কাবিউন চিরঞ্জীবী ধারাস বুঝা কঠিন তার মাঝেরা, শ্রেষ্ঠ শক্তির উৎস বলে যারে, কুদিরুন সুপরিমিত পারি দিয়া কর্মবৃত্ত, দাঁড়াই যায় নবীদের কাতারে, বলি তোমারে দয়াল গুরু যদি দয়া করে। বাবা আমি একেবারে এখানে আমার পীর মাশায়েখ মেলা আছে, আমার ফকির মাওলা আজিমপুরি দরবারে অনেক ভক্তবৃন্দ আছে, আমার বাবুল চান আছে, আমার নূর ইসলাম চান আছে, আমার এই তত্ত্ব যার তার কাছে বলাও যাবে না। আমি তো নিজেও এই কর্মগুলো করতে পারি নাই। বিজয় সরকার বলছে না, নিজে গেয়ে শুনে দেখ তোর নিজের গাওয়া গান, তোর গান তো ঠিক মতো হলে জোড়াইবে আশেকের প্রাণ। কোথায় গেলে যে আমার রশিদ চানকে পাবো গো, আমার রহমান চানকে পাবো, আমার মঙ্গল চান, আমার আদু চান, আমার হযরত চান, কোথায় গেলে? কেউ কি আমাকে বলে দেবে? বাবা এই ববের হাটে এসে অনেকেই মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে। পৃথিবীতে বুঝতাম না বাবা ডাকটা কত মধুর ডাক,
কত মানুষ দেখি, এখন মানুষের মুখের দিকে তাকালে আমার বাবার কথাটা মনে হয়ে যায়। আজকে যদি আমার বাবা থাকতো, আমি প্রাণ ভরে যেন আমার বাবাকে বুকের সাথে বুকটা মিশাইয়া ডাকতাম গো। আমার মাও নেই, আমার বাবাও নেই, পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। আমার রশিদ চান গেল, তুলা চান গেল, আমার মঙ্গল চান গেল, আমার হাসিব বাবা গেল, আমার রহমান গেল, একে একে সবাই চলে গেল রে। এক মার পেটের দুই ভাই রাস্তা দিয়ে চলছে, তো একজন ছোট আর একজন বড়। বড় ভাই জিজ্ঞেস করছে ছোট ভাই, ও ভাই কও তো এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি? ছোট ভাই তো বুঝতে পারে নাই রে, ও তো ছোট ছিল। বলছে ভারী বোঝা তো মাটির বোঝা, পাথরের বোঝা, লোহার বোঝা ভারী। ভাই ইয়ার সাথে তো ভারী বোঝা আর আমি দেখি না পৃথিবীতে। বড় ভাই আর ঠিক থাকতে পারে নাই, বক্ষ বাসি হাউমাউ করে রুধন করে কাঁদছে। ভাই এমন করে প্রশ্ন করে তুমি কাঁদলে, বিষয়টা কি? জবাবটা কি আমার সঠিক হয় নাই? বলছে তোর জবাবটা সঠিক আছে রে। এই জগতে লোহার চাইতেও ভারী বোঝা আছে রে, পাথরের চাইতেও ভারী বোঝা আছে। তুই বুঝতেই পারস নাই, যেদিন আমার জন্মদাতা পিতা আমাকে ছেড়ে চলে গেছে। দেখেছিলাম বাবার লাশ, বাবার লাশটা যখন দেখলাম, বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢাইকা রাখছে উঠানের এক পাশে। মহল্লার মানুষ সবাই একাকার হয়ে গেল, স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আমার বাড়িতে আসছে। বলল ভাই তুমি না বাবার বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নিয়ে যাও। ভাই জানে ভাইয়ের জ্বালা যার পড়ছে জোরার ভাই। যেদিন আমার পিতার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম গো, মনে হয়েছিল পৃথিবীটা যেন আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে। যেদিন আমার রহমান স্যারকে আমি আমার কাঁধের মধ্যে দিয়েছিলাম, আমার রশিদ স্যারকে আমি কাঁধে নিয়েছিলাম, মনে হয়েছিল পৃথিবীটা যেন আমার কাঁধে দিছে রে। আমি অমন বোঝা জীবনে অর্পণ করে নাই। জনমে জনমের ভালোবাসা আমার দয়ালের সাথে, আমার মঙ্গল চান, আমার হজরত চান, আমার আদু চান, আমার রশিদ চান, আমার রহমান চান, আমার নুর ইসলাম চান। ওরে আমার শিশু
ভালোবাসার চাঁদ একই জ্বালা রে হইল। এই জগতে তুমি আমার, তোমারে ও হযরত আরে দরে তুমি আরে ও আমার দরদি হাইরে প্রেম কই রাখি জানা রে হইল। মাতা নাই মোর পিতা নাই গো নাই তো জোরার ভাই আজকে আবার মঙ্গল চান যাইয়া পালাইছে কোথায় যার হারাইলো সেই তো জানে যার হারানো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারালো সেই জানে কোথায় রইলা তরিকার ভাই ওরে আবার রশিদ চান্দের গোলাম বৈরাবরের গোলাম রে আমার রহমান বাবার গোলাম তরিকার ভাই গলার মালা রে যার মরছে জোরার ভাই বাইশুগে কারবালার মাঠে হুসাইন পানি তো খাই নাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই কলার বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা বাবা ডাকছে কত মধুর না মহসিন ভাই যার গেছে হারাইয়া সে জানে তার প্রাণে জানে রে দুনিয়ায় থাকিয়া বাবা বলে ডাকবো কারে এমন বান্ধব কে ভাই আছে বাবা বলে ডাকবো কারে বাবা বলে বাবা বলে আমরা একই নৌকার যাত্রী একটির জগৎ লাগে আনন্দ তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির দরে তাহার বদন দেখা মাত্র মনে জাগে তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির দরে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মঙ্গলের সঙ্গ প্রতি অঙ্গে
মূর শীতের সঙ্গ ওথলিবে প্রেম তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয় প্রাণ পলক বিন্দ জ্ঞানে দিও মধুরা লিঙ্গ তেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয় প্রাণ পলক বিন্দ জ্ঞানে দিও মধুরা লিঙ্গ তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভোগে খাইতে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভোগে বসে থাক মন অনুরাগে নিশ্চয় একদিন দেখা দিবে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বলো এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বলো এই তো স্বয়ং গোবিন্দ রে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মঙ্গলের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মূর শীতের সঙ্গ ওথলিবে প্রেম তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে যার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান আমার হযরত আলীর সেবা দিতে লাগে না আর ভেদ বিধান যার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান আমার হযরত আলীর সেবা দিতে লাগে না আর ভেদ বিধান আরে দেখো পঞ্চরস একত্র করা এই মানবহা রীতে ভরা পঞ্চরস একাকার করা মানব
নবহা রিতে বরা বল্লবে কয় পাইছে তারা ভাবের মরা বর্ষে বলে জানো না রে অশান্ত মন কিসে গুরু ভজন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে অভুলা মন কিসে আমার মঙ্গল চান রহমান চান রশিদ চান হজরত আলী চান কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত